বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ আমরা শুরু করছি কুরআনের সর্ববৃহৎ সূরার আলোচনা, সূরা আল বাকারা। সূরা আল বাকারা পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা। এতে মোট 286টি আয়াত রয়েছে। এটি একটি মাদানী সূরা, অর্থাৎ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পর অবতীর্ণ হয়। সূরাটি 3টি পারা জুড়ে বিস্তৃত। প্রথম পারার শেষ অংশ, সম্পূর্ণ দ্বিতীয় পারা এবং তৃতীয় পারার একটি বড় অংশ। আল বাকারা শব্দের অর্থগাভী। এই নামটি এসেছে বনি ইসরায়েলের একটি ঐতিহাসিক ঘটনার কারণে, যা এই সূরার 67 থেকে 73 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। যদিও পুরো সূরার বিষয়বস্তু বিশাল ও বহুমাত্রিক, একটি ঘটনার নামে সূরার নামকরণ করা হয়েছে, যা কুরআনের একটি বিশেষ বৈশিষ্ট্য। এই সূরার ফজিলত সম্পর্কে সহিহ হাদিসে বিশেষ গুরুত্ব এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থানে পরিণত করো না। যে ঘরে সূরা আল বাকারা তিলাওয়াত করা হয়, সেখানে শয়তান প্রবেশ করে না। আরেক হাদিসে এসেছে, সূরা আল বাকারা ও সূরা আলে ইমরান কিয়ামতের দিন তাদের পাঠকারীর জন্য সুপারিশ করবে। এছাড়াও সূরার শেষ 2 আয়াত সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি রাতে এই 2 আয়াত তিলাওয়াত করবে, তা তার জন্য যথেষ্ট হবে। এখন আমরা সূরার প্রথম 20টি আয়াত নিয়ে আলোচনা করব, যা মূলত ঈমানের ভিত্তি নির্মাণ করে। সূরার সূচনা হয় হরফে মুকাত্তাআত দিয়ে, আলিফ লাম মিম। এই অক্ষরগুলোর সুনির্দিষ্ট অর্থ আল্লাহই ভালো জানেন, তবে মুফাসসিরগণ বলেছেন এর মাধ্যমে কুরআনের অলৌকিকতা ইঙ্গিত করা হয়েছে। এই সাধারণ অক্ষর দিয়েই এমন কিতাব রচিত হয়েছে, যার সমতুল্য কেউ আনতে সক্ষম নয়। এরপর আল্লাহ বলেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য হিদায়াত। এখানে 3টি বিষয় স্পষ্ট করা হয়েছে। প্রথমত, কুরআন আল্লাহর কিতাব, এতে কোনো মানবীয় সংশয় নেই। দ্বিতীয়ত, এতে কোনো সন্দেহের অবকাশ নেই, এটি পরিপূর্ণ সত্য। তৃতীয়ত, এটি হিদায়াত, কিন্তু সেই হিদায়াত লাভ করে মুত্তাকিরা। তারপর আল্লাহ মুত্তাকিদের 5টি প্রধান গুণ বর্ণনা করেন। 1, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যে বিশ্বাস করে। গায়েব বলতে বোঝায় আল্লাহ, ফেরেশতা, আখিরাত, জান্নাত, জাহান্নাম, যা চোখে দেখা যায় না কিন্তু ওহীর মাধ্যমে প্রমাণিত। 2, ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে, শুধু পড়া নয়, যথাযথভাবে প্রতিষ্ঠা করে। 3, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। যাকাত, সদকা সবই এর অন্তর্ভুক্ত। 4, ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিক, তারা আপনার প্রতি যা নাজিল হয়েছে এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে সবকিছুতে ঈমান আনে, অর্থাৎ কুরআন ও পূর্ববর্তী আসমানি কিতাবসমূহে বিশ্বাস। 5, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে। এরপর আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মিন রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর আছে এবং তারাই সফলকাম। এরপর কাফিরদের আলোচনা আসে। ইন্নাল্লাযিনা কাফারু সাওয়ান আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, যারা কুফর করেছে, আপনি তাদের সতর্ক করুন বা না করুন, তারা ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তর ও শ্রবণ শক্তিতে মোহর মেরে দিয়েছেন, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এরপর শুরু হয় মুনাফিকদের আলোচনা, যা 8 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত বিস্তৃত। মুনাফিকদের অবস্থা অত্যন্ত বিপজ্জনক, কারণ তারা বাহ্যিকভাবে মুসলিম কিন্তু অন্তরে কুফর লুকিয়ে রাখে। ওয়ামিনান নাসিমাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করেছি, অথচ তারা মুমিন নয়। তারা আল্লাহ ও ঈমানদারদের ধোঁকা দিতে চায়, কিন্তু তারা নিজেরাই প্রতারিত হয়। তাদের অন্তরে রোগ আছে, আর আল্লাহ তাদের রোগ বৃদ্ধি করে দেন। যখন বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো সংশোধনকারী, কিন্তু প্রকৃতপক্ষে তারাই ফাসাদ সৃষ্টিকারী, অথচ তারা তা বোঝে না। আল্লাহ তাদের অবস্থা 2টি উপমার মাধ্যমে ব্যাখ্যা করেছেন। প্রথম উপমা, আগুন জ্বালানো ব্যক্তির মতো। চারপাশ আলোকিত হওয়ার পর হঠাৎ আলো নিভে যায়, আর সে অন্ধকারে রয়ে যায়।
দ্বিতীয় উপমা, প্রবল বৃষ্টির মধ্যে বজ্রপাত ও অন্ধকারে আতঙ্কিত মানুষের মতো। তারা বজ্রের শব্দে কান বন্ধ করে, মৃত্যু ভয়ে কাঁপে। এই উপমাগুলো দেখায় মুনাফিকদের অন্তর অস্থির, দ্বিধাগ্রস্ত ও ভীত। এই প্রথম 20টি আয়াতে মানবজাতিকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে: মুমিন, যারা হিদায়াত প্রাপ্ত; কাফির, যারা সত্য প্রত্যাখ্যান করে; মুনাফিক, যারা দ্বিমুখী চরিত্রের অধিকারী। সূরা আল বাকারার শুরুতেই এ শিক্ষা দেওয়া হয়েছে। কুরআনের হিদায়াত পেতে হলে হৃদয়কে প্রস্তুত করতে হবে, সন্দেহ, অহংকার ও দ্বিমুখিতা দূর করতে হবে, সত্যের সামনে বিনয়ী হতে হবে। এই অংশ আমাদের শেখায় ঈমান শুধু মুখের কথা নয়, এটি বিশ্বাস, আমল এবং দৃঢ় প্রত্যয়ের সমন্বয়। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব সমগ্র মানবজাতির প্রতি আল্লাহর আহ্বান, তাওহীদের ঘোষণা এবং আদম আলাইহিস সালামের সৃষ্টি। আল্লাহ আমাদেরকে কুরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।